আমরা কালকে রাত্রে অনেককে সম্বর্ধনা দিয়েছি। এই দিদি নিরুপমা দিদি কি এসছেন? এই পুষ্প এখানে আয়। এই মাল্যদান করছে আমার ভাইপো, আমার বংশের কুলতিলক, সাহিত্যিক, আমাদের সমাজসেবী, সমাজ সংস্কার আন্দোলনের নেতৃত্ব তিনি দেন আমার ভাইপো মনতোষ বৈরাগী। প্রথম আমরা মাল্যভূষিত করছি সাহিত্যিক কপিল কৃষ্ণ ঠাকুর মহাশয়কে। উলুধ্বনি এবং জয়ধ্বনি দেবেন। পরে মাল্যভূষিত করছেন, মাল্যভূষিত হবেন রমেন্দ্রনাথ অধিকারী। ওই গোনা রমেন্দ্রনাথ অধিকারী। এবার মাল্যদান করছে আমারই ভাইপো হরেন্দ্রনাথ মন্ডল, সাহিত্যিক। হ্যাঁ, অমল বাবুকে একটু জায়গা করে দিন, কেন অমল বাবু সবার থেকে লম্বা তো, আর বয়স অনেক। এই যে বিশিষ্টরা যে এসছেন, এবার অমল কৃষ্ণ সরকার, যার বাবা ছিলেন, ওখানে দাঁড়িয়ে থাকে, যার বাবা ছিলেন গোপাল সাধুর কোলে পিঠে মানুষ হয়েছেন, তিনি বিশিষ্ট কবিয়াল ছিলেন বিশ্বেশ্বর পদ সরকার। আমাদের অমলবাবু হেডমাস্টার ছিলেন, ওনার ছেলে MBBS ডাক্তার। অমলবাবু এই বয়সেও যেভাবে মতুয়ার সংগঠনে নিয়োজিত, তাকে আমাদের বাড়ির পক্ষ থেকে সম্মান জানাচ্ছি। মাল্যভূষিত করছেন আমার ভাইপো। এইবার মাল্যভূষিত করা হবে বাংলাদেশ থেকে আগত প্রাক্তন হেডমাস্টার শ্রী অসীম রঞ্জন মজুমদার। বাড়ির ছেলে আর একজনে এসছে, শুক্লাল টিচার। শুক্লালকেও আপনাদের এই বাড়ির থেকে, বংশের তো নানা ধারা থাকে, এই বাড়ির ধারার থেকে মাল্যভূষিত করছে আমার দিদি নিরুপমা বিশ্বাস। এবার মাল্যদান করা হবে প্রাক্তন প্রধান শিক্ষক হরিচাঁদ গুরুচাঁদ নকুল সাধুর। অত্যন্ত নকুল সাধুর প্রতি যার শ্রদ্ধা তিনি লিখেছেন। তার স্কুলে গুরুচাঁদ লাইব্রেরি করেছেন, তার স্কুলে হরিচাঁদ গুরুচাঁদের মূর্তি, আম্বেদকরের মূর্তি স্থাপন তিনি নজির সৃষ্টি করেছেন। সেই সুধাংশু বাবুকে আমরা মাল্যভূষিত করছি। মাল্যভূষিত করবেন ভাইপো মনতোষ বৈরাগী। দেবী এসছে, দেবী আসেন। এবার মাল্যভূষিত করা হবে নিখিল কুমার বিশ্বাস মহাশয়কে। ওই যে নিখিল, এইবার মাল্যভূষিত করা হবে আমাদের বিশিষ্ট সাহিত্যিক কবি জয় মিত্রকে। বিদেশেও তার প্রবন্ধ প্রকাশিত হয়েছে। আপনারা উলুধ্বনি দেবেন এক একজনকে, জয়ধ্বনি। অর্জুন বিশ্বাসকে মাল্যভূষিত করা হবে এবার। অঘোর বালা মহাশয়কে মাল্যভূষিত করা হবে এবার। অঘোর বালা এসছেন সেই রসুল্লাপুর থেকে। আমাদের বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক এবং বিশিষ্ট সংগঠক কার্তিক বিশ্বাস মহাশয়কে মাল্যভূষিত করা হবে।
এই যে আপনারা দেখুন, যারা কালকে দেখেছেন আজকেও দেখুন। হ্যাঁ, আমার রাজ্জামাই বিকাশ ঠিকাদার, তাকে মাল্যভূষিত করা হবে। বিকাশ কই, তুমি এসো। বিকাশ নেই, সামনে এসো। হ্যাঁ, দাও, উলুধ্বনি দেন। এবার মাল্যভূষিত করা হবে নিরুপমা বিশ্বাস। তিনি হরিচাঁদ গুরুচাঁদ স্কুল করেছেন 23 কাঠা জমির উপর, এবং দিল্লিতে থাকাকালীন তিনি দলিত সংগঠন এবং SC/ST ওবিসি অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন। বৃন্দাবন যে মন্দির, সেই মন্দিরের উনি সেক্রেটারি ছিলেন। আমাদের তুষার চট্টোপাধ্যায়কে একবার নিয়ে গেছিলেন 96 না 98 সালে গুরুচাঁদের 150 বৎসর পূর্তি উৎসবে। আজকে আমরা সেই দিদিকে পেয়ে খুব আনন্দিত। এই বয়সে তিনি কবি, সাহিত্যিক। উলুধ্বনি দেন। আমাদের ওই যার কথা বলেছিলাম, যিনি ব্যক্তিগত উদ্যোগে তার বাড়িতে 1 কোটি টাকা ব্যয়ে গতবার সেই মন্দির উদ্বোধনে আমি গেছিলাম, এবং বিশাল আকাশচুম্বী মন্দির, এবং কি ভক্তি তার পরিবারের সকলে। আমি সেই দিলীপ পালাকে সামনে আসতে বলছি, এবং মতুয়াদের তরফ থেকে সকলেই জয়ধ্বনি দিন। ব্যক্তিগত মন্দির আমি এই প্রথম দেখেছি যে 1 কোটি 1.5 কোটি টাকার তিনি তৈরি করেছেন। এবার আমাদের যে পি বিশ্বাস মতুয়া টিভি, এই যে সে রেকর্ডিং করছে টিচার, তিনি টিচারও এবং আমার আত্মীয়, তাকে মাল্যভূষিত করছে অধ্যাপক ডক্টর পুষ্প বৈরাগ্য। হ্যাঁ, জয়ধ্বনি দেন। নিজের খরচে নিজের ইয়েতেই এসছেন, সকলে একবারে উলুধ্বনি দেন। আমরা আমাদের কেশব মহারাজ 88 বছর বয়সে এসে কালকে হাজির হয়েছেন। আর ভাইপোকে আমি ওকে মাল্যদান করতে বলছি। কেশব মহারাজ 6 কোটি টাকার সম্পত্তি ট্রাস্ট করে হরিচাঁদ গুরুচাঁদের নামে 3 তলা বিল্ডিং এবং স্কুল ফ্রি, স্কুলের ভিত্তি প্রস্তরে আমি গেছিলাম। বড় মা ছিলেন, সেই স্কুল এখন মহিরুয়ে পরিণত হয়েছে, এবং 6 কোটি টাকার সম্পত্তি উনি সজ্ঞানে ট্রাস্টি বোর্ড করে তিনি মতুয়াদের হাতে ছেড়ে দিয়েছেন। এইরকম ত্যাগী পুরুষ। এবং শ্রীহরি যুগদিশা পত্রিকার উনি সম্পাদনা করেন। তার নামে আর একবার জয়ধ্বনি দিই, হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দ। এবার আমি টাকা দিয়েছেন মানে অর্থ আমাকে দান করেননি, ওরা অংশগ্রহণ করেছেন। তার মধ্যে আমার ভাইপোই 1 লক্ষ টাকা, আর বিকাশ 20,000 টাকা, আমাদের হেডমাস্টার মশাই 10,000 টাকা। এরকম ভাবে আমাকে দিয়েছে বলে 22 লক্ষ টাকার বই আমি প্রকাশ করতে পেরেছি। আমি আমার ভাইপোকে আমার আশীর্বাদ স্বরূপ মাল্য অর্পণ করছি। এই যে বিকাশকে দেখুন, চাকরি করে বলে যে দাদু আপনার বইতে আমি টাকা দেবো, নিজের স্বেচ্ছায়। তার নামে একবার হরিধ্বনি করি। আর আমি কপিল দাকে একটু এইখানে আসতে বলছি। কপিল দা এইদিকে আসুন, আপনার সঙ্গে একটা ফটো হবে। যাকে সাহিত্যিক হিসাবে আমরা চিনি, আন্তর্জাতিক ক্ষেত্রেও তার সুনাম ছড়িয়ে পড়েছে। তিনি পত্রিকা সম্পাদনা করেছেন। আমার কাছ থেকে যে বইগুলো আপনারা পেয়েছিলেন, হরিচাঁদ, শ্রী হরিচাঁদ ও মতুয়া ধর্ম আন্দোলন,
সেই বই সম্পাদনা করেছেন উনি ওড়াকান্দি গিয়ে তার মেয়ে এবং আরো কয়েকজনকে নিয়ে কথাকলিকে নিয়ে গবেষণা করে ওই গ্রন্থটা আপনাদের অনেকের কাছেই আছে। সেই গ্রন্থের সম্পাদনা করেছেন 96 সালে গুরুচাঁদ ঠাকুরের 150 বৎসর পূর্তি উপলক্ষে। সেই গ্রন্থটাও গুরুচাঁদ ঠাকুরের স্মারক গ্রন্থ, এই গবেষণামূলক গ্রন্থ তিনি সম্পাদনা করেছেন। এখন হলো নবসূত্র থিঙ্কার্স ফোরামের সঙ্গে যুক্ত, তার সম্পাদনায় আপনাদের কয়েকজনকে আমি বই দিয়েছি, নবসূত্র সমাজ, সে বইয়েরও সম্পাদক উনি। আবার লেখা, তারপরে এছাড়া উনি উজানকলির উপকথা নামে উপন্যাসে প্রথম মতুয়া তথ্য দিয়ে দিয়ে, মানে উপন্যাসের মধ্যে কেমন করে মতুয়ার সঙ্গীত, মতুয়া উপাদান দেওয়া যায় সেটা তিনি দেখিয়েছিলেন এবং কলকাতায় প্রকাশিত হয়েছিল। আমার এখনো মনে আছে, পবিত্র সরকার বিশিষ্ট শিক্ষাবিদ, ভাইস চ্যান্সেলর, তিনি বিশ্লেষণ করেছিলেন। আজকে আমাদের দেওয়ার মতন কিছুই নেই, তার মতন সাহিত্যিককে এখানে আনার মতন। এবং অদ্বৈত মল্লবর্মন পুরস্কার পেয়েছেন এই ত্রিপুরা রাজ্য সরকার। আপনারা আমার কাছ থেকে শুনেছেন যে ত্রিপুরার উচ্চ শিক্ষামন্ত্রী অনিল সরকার, তিনি তার স্নেহধন্য, এবং অনিল সরকার কবি হিসাবেও সুখ্যাত, তার স্নেহধন্য। এবং আমাদের সমাজ ছাড়াও আর মূল স্রোত বলি আমরা যেটা, সকলের মধ্যে সাহিত্যিক হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছেন, তিনি হলেন কপিল কৃষ্ণ ঠাকুর। কপিল কৃষ্ণ ঠাকুরকে আমার ভাই পঞ্চায়েত সদস্য ভবসিন্ধু রায় মাল্য অর্পণ করল। দাদা দাও, জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দ হরি বল। বসুন বসুন, একটা ফটো আমরা যুগলে দাঁড়াইছি, একটু জয়ধ্বনি দেন। এই যে নেতৃত্বদের দেখছেন, এরা এক একটা মানে প্রতিষ্ঠান, তাদের অন্তত ওইখানে থাকতে যদি তারা খবর দিতেন যে আমরা এসে গেছি, আমরা ডঙ্কা কাশি নিয়ে আমরা তাদের নিয়ে আসতাম। সেইটা আমরা পারলাম না, আমাদের ভাগ্যে নেই। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা এখন গানটা করবেন, এই মিলনপল্লী গান করবেন, তার পরপরই কিন্তু আমরা ওই ঘাটে যাব, মানে সুসজ্জিত ভাবে। এটা কিন্তু আমরা বিভিন্ন টিভিতেও দেখাবো। আর আপনারা একের পর এক গান, এরপরে কমলেশ কই, আমার ভাই কমলেশ, তুমি একটু সামনে আসো। ঠিক আছে, আমি আছি, এসো না, এখানে এসো। এ আমার ওর ছেলে এবার চাকরি পেয়েছে, আর ওকে বাংলাদেশ থেকে এনে ওকে ভর্তি করেছিলাম, ওকে ওর ভাইকে এনে আমাদের অবর্তমানে ওই বাড়ির কর্তা, তাকে আমার তরফ থেকে মাল্য ভূষিত করছি। তুমি পরিচালনা করো। জয় হরিচাঁদ। এই যে তুমি পাচ্ছ আজকে, এদের আনার ক্ষমতা আমার ছিল না, শুধু আমি ফোনে বলেছি যে এই বাড়িতে পিয়ার ঠাকুর মশাই আমাদের বাড়ির অনুষ্ঠানে এসছেন, বড় মা এসছেন, কপিল ঠাকুর এসছেন, ডক্টর পরমানন্দ হালদার, সুশীল বিশ্বাস, নিত্যানন্দ হালদার, এই তারপরে এই তুষার চট্টোপাধ্যায়, বরুণ চক্রবর্তী, এরা সবাই এসছেন, নগেন গোসাই, নারায়ণ গোসাই, কেষ্ট গোসাই, হ্যাঁ, গৌর গোসাই, সেই বরিশালে, সেই আমিও দেখিনি, অঘর গোসাই, এরা বাণী গোসাই, তারপরে কেশব গোসাই, এরা এসছেন। এবং তাদের স্নেহধন্য একজনই বেঁচে আছেন, তিনি হলেন চিত্ত সাধু। ওই আজকে এসছেন উনি, এই যে আমার কাকা চিত্তরঞ্জন অধিকারী, গান করেন, দল পরিচালনা করেন। আসেন কাকা, সকলের সঙ্গে
এবং আমার জীবনে নানা ঘটনার সঙ্গে উনি জড়িত। ওনার মা আমাদেরই আত্মীয়। হলুদ্ধ্বনি দেন। আজকে আমাদের এই পর্ণ কুটিরে আমরা কিন্তু আপনাদের ওই চেয়ারে খেতে দিতে পারি না, ওইভাবে বসা হয়। আর আপনারা যে রাত জেগে, কালকে তো এখানে বসতে জায়গাই দেওয়া যায় না, আজকেও দলটা এসছেন, আপনারা নিজ গুণে যে আসেন। আমি কিন্তু কোনো দলকে টাকাও দিই না, তারা কিন্তু এমনি আসে। এখন তো দলগুলো টাকা না দিলে যায় না, যেতে পারে না। কিন্তু আমি আর কালকেই ঘোষণা করেছি, আমাদের এখানে আমরা আগে ধূমপান নিষেধ লিখতাম, তা আমরা কালকেই ঘোষণা করেছি যে আমরা কাউকে বিড়ি দেব না। কেননা আর আপনারা বিড়ি খাবেনও, বাইরে গিয়ে খাবেন, একটু নীরবতা পালন করবেন। এবং ধর্মীয় পরিবেশ, বিয়ে বাড়ির পরিবেশ একরকম থাকে, শ্রাদ্ধের বাড়ির একরকম থাকে। আর মতুয়ার অনুষ্ঠানে কেউ গান করবেন, আবার কেউ অন্য জায়গায় গিয়ে গল্প করবেন, সেইটা করবেন না। এই বিনীত আমার অনুরোধ। দাদাদের আমি বলছি, তাদের সস্থানে যাওয়ার অনুরোধ করছি। অনুরোধ দেন।